নবম শ্রেণীর বাংলা শব্দভাণ্ডার নিয়ে কনফিউজড? পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে বুঝতে পারছো না? আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ ও এসএকিউ প্রশ্নোত্তর, যেগুলো তোমার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাগত তোমাদের আরও একবার ওয়াইজ নিনজাস বাংলা চ্যানেলে। এবার শুরু করি, চলো আজকের পড়াশোনা। প্রথমে এমসিকিউ, ভাষার মুখ্য উপাদান শব্দ। এখানে শুধুমাত্র সঠিক শব্দগুলোই আছে অপশন হিসাবে, অন্যান্য অপশানগুলো নেই, সঠিক শব্দগুলোই তোমাদের দিয়েছি। বাংলা শব্দভাণ্ডার সমৃদ্ধ মূলত তিনটি উপায়ে: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ। এই যে তিনটি উপায়ে সমৃদ্ধ, সেই কি কি শব্দ থাকে সেটা লিখে দিয়েছি। এবার অপশানে তোমাকে একটি উপায়, দুটি উপায়, কোনো উপায় নেই এরকম ধরনের অপশান থাকতে পারে। সঠিক উত্তরটা তোমাদের বোঝার জন্য দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, মৌলিক শব্দকে ভাগ করা হয়েছে তিনটি শ্রেণীতে, যথা তদ্ভব, তৎসম এবং অর্ধ তৎসম। তৎসম মানে সংস্কৃতের সমান। আমি ব্যাখ্যা করে দিয়েছি একটু। তৎ মানে তার, অর্থাৎ সংস্কৃত ভাষার, সম মানে সমান। শ্রদ্ধা, ভক্তি, পিতা মাতা, পুত্র কন্যা, এগুলো তৎসম শব্দ। ঠেলাগাড়ি শব্দটি হলো মিশ্র শব্দ। সুনামি শব্দটি জাপানি শব্দ। গাড়ি শব্দটি দেশি শব্দ। উলু, খাল, মেটে, অকাল, এগুলো হলো দ্রাবিড় গোষ্ঠীর দেশি শব্দ। কম্বল, উচ্ছে, ঝিঙে, খোকা, পুরি, ঢেঁকি, এগুলো অস্ট্রিক গোষ্ঠীর দেশি শব্দ। ঠাকুর, চুরুট ইত্যাদি শব্দগুলি হলো মঙ্গল গোষ্ঠীর দেশি শব্দ। আইন, আদালত, কেচ্ছা, কয়েদি, শয়তান, আসামি, হাজির, এগুলো হলো আরবি গোষ্ঠীর বিদেশি শব্দ। চশমা, চাকরি, কোমর, বেচারা, রাস্তা, কলম, কালি, দোয়াত, ময়দা, দোকান, মোজা, মরশুম, কারিগর, কারখানা, বিলেত, সিন্দুক, রাস্তা, দরখাস্ত, এগুলো ফার্সি গোষ্ঠীর বিদেশি শব্দ। কাফে, রেস্তোরাঁ, এগুলো হলো ফরাসি গোষ্ঠীর বিদেশি শব্দ। আতা, আনারস, আলমারি, আলপিন, পিস্তল, পেঁপে, আলকাতরা, কামরা, কামিজ, সাবান, তোয়ালে, গামলা, বালতি, জানালা, চাবি, বোতল ইত্যাদি শব্দগুলো হলো পর্তুগিজ গোষ্ঠীর বিদেশি শব্দ। ইস্কাপন, রুইতন, হরতন, তুরুপ, ইস্ক্রুপ ইত্যাদি শব্দগুলি হলো ওলন্দাজ গোষ্ঠীর বিদেশি শব্দ। মিছরি শব্দটি মিশরীয় গোষ্ঠীর বিদেশি শব্দ। ভারতের বিভিন্ন প্রদেশে ব্যবহৃত ভাষা থেকে বাংলা ভাষায় আসা শব্দকে বলা হয় প্রাদেশিক শব্দ। চৌথ, বর্গি, চামচা, এগুলো হলো মারাঠি গোষ্ঠীর প্রাদেশিক শব্দ। কিষান, জওয়ান, কাহিনী, বেলচা, কেয়াবাত, মজদুর, বর্ষাতি, গুন্ডা, জিলিপি, বোঁচকা, লোটা, চৌকস, এগুলো হলো হিন্দি গোষ্ঠীর প্রাদেশিক শব্দ। বাংলা শব্দভাণ্ডারে এমন কিছু শব্দ যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিজেরাই সৃষ্টি করে নিয়েছি, সেগুলো হলো নবগঠিত শব্দ। আকাশগাং, কাজললতা, হাটবাজার, শাকসবজি, জামাইবাবু, কাজকারবার, এগুলো হলো মিশ্র শব্দের উদাহরণ। বাংলায় এমন কিছু শব্দ আছে যেগুলি একাধিক ভাষার শব্দের সংমিশ্রণে গঠিত, সেগুলি হলো নবগঠিত শব্দ। পণ্ডিতগিরি, বাড়িওয়ালা, দারোয়ান, বাবুয়ানা, চালবাজ, বাজিগর, আত্মদান, ফুলদানি, ঘুষখোর, ডাক্তারখানা, এই শব্দগুলি বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ। বেহদ্দ, বেহাত, গরমিল, এই শব্দগুলি বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দ।
প্যাঁদানো, গেঁজানো, গুলমারা এই শব্দগুলি হলো অবিমিশ্র শব্দের মধ্যে ইতর শব্দ। ফোন, প্লেন, মাইক, সাইকেল এই শব্দগুলি খণ্ডিত শব্দের উদাহরণ। ঘেউ ঘেউ, কুহু কুহু, প্যাক প্যাক, খিচখিচ এই শব্দগুলি হলো অনুকার শব্দ। ছবিতা, হাঁসজারু, ধোঁয়াশা এগুলো হলো জোড়কলম শব্দ। কিভাবে জোড়কলম হয়েছে ব্র্যাকেটে তোমাদের দেখিয়ে দিয়েছি। এটা এসএকিউ প্রশ্ন হলেও লিখতে পারবে। উদাহরণগুলো মনে রেখে যাতে এমসিকিউতে উত্তর করতে পারো সেভাবে দিয়েছি। ব্র্যাকেটে বিশ্লেষণ করে দেওয়া আছে যাতে এসএকিউ উত্তরও লিখতে পারো। টিভি, এইচএম, ভিআইপি এগুলো মুন্ডমাল শব্দের উদাহরণ। টিভি পুরোটা কি টেলিভিশন, এইচএম হচ্ছে হেডমাস্টার, ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পারসন, সংক্ষেপে এগুলো লেখা হচ্ছে সেই জন্য এগুলো মুন্ডমাল শব্দের উদাহরণ। মিশ্র শব্দ শব্দভাণ্ডারের কোন প্রকারের মধ্যে অন্তর্গত? এটা নবগঠিত শব্দভাণ্ডারের অন্তর্গত। দূরভাষ, দূরদর্শন, চলভাষ এগুলো হলো অনুবাদিত শব্দের উদাহরণ। এখন আমরা একে একে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই, খুব মন দিয়ে ফলো করো। এবার এসএকিউ। বাংলা ভাষার শব্দভাণ্ডারকে উৎসের বিচারে কটি ভাগে ভাগ করা যায়? বাংলা ভাষার শব্দভাণ্ডারকে উৎসের বিচারে আমরা প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি: মৌলিক বা নিজস্ব শব্দ, আগন্তুক বা কৃতঋণ শব্দ এবং নবগঠিত শব্দ। মৌলিক বা নিজস্ব শব্দ কাকে বলে? যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ বৈদিক সংস্কৃত থেকে পরিবর্তিত বা অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় এসেছে সেগুলি মৌলিক শব্দ। মৌলিক বা নিজস্ব শব্দগুলিকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? মৌলিক বা নিজস্ব শব্দগুলিকে তিন ভাগে ভাগ করা যায়, যথা তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব। তৎসম শব্দ বলতে কি বোঝো? যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা তথা বৈদিক সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় এসেছে সেগুলিকে তৎসম শব্দ বলে। তৎসম শব্দকে কত ভাগে ভাগ করা যায়? তৎসম শব্দকে দুভাগে ভাগ করা যায়, যথা সিদ্ধ তৎসম ও অসিদ্ধ তৎসম। সিদ্ধ তৎসম কাকে বলে উদাহরণ দাও? সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ তৎসম শব্দগুলি সিদ্ধ তৎসম, যেমন সূর্য, চন্দ্র, জ্যোৎস্না, কৃষ্ণ ইত্যাদি। অসিদ্ধ তৎসম কাকে বলে উদাহরণ দাও? যে শব্দগুলি সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ নয় অথচ মৌখিক স্তরে প্রচলিত ছিল সেই তৎসম শব্দগুলি অশুদ্ধ তৎসম শব্দ, যেমন কৃষাণ, চল, ঘর, ডাল ইত্যাদি। অর্ধ তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও? যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য তথা বৈদিক সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে না এসে লোকমুখে উচ্চারণের সময় কিছুটা পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে সেগুলিকে অর্ধ তৎসম বলা হয়, যেমন কৃষ্ণ, কেষ্ট, ক্ষুধা, খিদে, বৈদ্য, বদ্যি ইত্যাদি। তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও? যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা তথা বৈদিক সংস্কৃত থেকে জন্মলাভ করে প্রাকৃত এবং অপভ্রংশের স্তরের মধ্যে দিয়ে বিবর্তনের মাধ্যমে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে। যেমন আমি এখানে তিনটে ভাগ করে দিয়েছি, সংস্কৃত, প্রাকৃত, বাংলা যেভাবে স্তর ভাগ হয়েছে তোমরা ওই অ্যারো দিয়ে দিয়ে লিখবে। কার্য, কজ্জ, কাজ, মৃত্তিকা, মট্য, মাটি, হস্ত, হত্থ, হাত। আগন্তুক বা কৃতঋণ শব্দ কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত ভাষার নিজস্ব উৎস থেকে বা অন্য কোনো ভাষা থেকে সংস্কৃত হয়ে না এসে অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে সেই শব্দগুলি আগন্তুক বা কৃতঋণ শব্দ। নবগঠিত শব্দকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? নবগঠিত শব্দকে আমরা দুভাগে ভাগ করে থাকি, যেমন অবিমিশ্র ও মিশ্র। আগন্তুক শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? আগন্তুক শব্দকে
তিনটি ভাগে ভাগ করা যায়: দেশি শব্দ, বিদেশি শব্দ, প্রাদেশিক শব্দ। ঘেন্না, গেরাম, ছিরি, জোছনা কী ধরনের শব্দ? এর পরিবর্তনের রূপটি লেখো। উদ্ধৃত শব্দগুলি অর্ধ তৎসম শব্দ, নিচে এদের পরিবর্তনের রূপটি লেখা হলো। যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখবে। ঘৃণা থেকে ঘেন্না, গ্রাম থেকে গেরাম, শ্রী থেকে ছিরি, জ্যোৎস্না থেকে জোছনা। এইভাবে শব্দগুলি পরিবর্তিত হয়েছে। আশা করি আজকের এই 50টি এমসিকিউ ও এসকিউ প্রশ্নোত্তর তোমাদের কাজে আসবে। যদি ভিডিওটা তোমার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে ওরাও প্রস্তুতি নিতে পারে। কমেন্টে লিখে জানাও এই অধ্যায়টা তোমার কেমন লাগলো, আর নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও চাই। তাহলে আমি তোমাদের জন্য আরও এমন ইজি বেঙ্গলি এক্সপ্লেনেশন নিয়ে আসব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো সবাই।